আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আজকে সকালে উঠি হচ্ছে আমি আগে যে মুরগির পানিটা রেডি করে নিয়েছি আর কি, ভিডিওর শুরুতেই দেখেছি আপনাদের। আর এটা এখানে হচ্ছে সকালে যে পানিটা দেই, এখন সকাল 9টার মতো বাজে, 8:30টার পরপরই হচ্ছে আমরা মুরগিকে পানিগুলো দিই, খাবার পানি আর কি। তো এই যে দেখেন আজকে খুব সুন্দর রোদ উঠছে, আর এখন তো সকাল সকাল খুব ঠান্ডাও পড়ে। তো আমি হচ্ছে এখানে হালকা কুসুম গরম পানি দিছি, আর হচ্ছে ঘরে একটা মেডিসিন ছিল, ওই মেডিসিনটা দিয়ে দিছি, আর হলুদ দিয়ে দিছি, সাথে গুঁড়া হলুদটাই দিছি, কাঁচা হলুদ নাই, কাঁচা হলুদ আনতে হবে। আর এই যে এখানে মাশাআল্লাহ আমাদের আজকে 3 দিন যাবত ডিম পারতেছে, এই যে আরেকটা ডিম পারছে। আর এই ডিমটা আনতে গিয়ে হচ্ছে আমাদের সাদা পরিটা হচ্ছে ছুটে যায়। তো আজকে হচ্ছে আমাদের আরেকটা এখানে মোট 2টা মুরগি ডিম পারবে, একটা সাদা মুরগিও ডিমে আসছে। তো আমরা শুধু একটাকে করছিলাম যে একটা পারে, তো আজকে যে আরেকটা পারবে এটা আমরা জানতাম না। তো ওই মুরগিটা হচ্ছে ছুটে গিয়ে, মানে এটা হচ্ছে আর কোথাও ডিম পারতেছিল না, এটা হচ্ছে ঘরের মধ্যে চলে আসে, মানে ঘরে এসে ও সোফার মধ্যে বসেছিল। তো আমরা আর প্রথমে দেখি নাই ওকে। তো এই যে এখানে আমি ডিমগুলো সব রেখে দিলাম ফ্রিজে। আর এই যে দেখেন কিছুক্ষণ পরে হচ্ছে আমি ঘরে আসছি, এসে দেখি যে সে যে সোফায় ডিম পারবে বসে আছে। তো আজকে পরীর কাণ্ড দেখে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ, কারণ সে এরকম বাচ্চাদের মতো করতেছিল। তো আমি এখন তাকে ধরবো। এই যে দেখেন সে বেশি নড়াচড়া করে নাই, দৌড় দিতে চাইছিল, তো আমি আস্তে করে ধরছি, কারণ সে বুঝলাম যে ডিম পারবে। আর দেখেন সে হচ্ছে আমার কোলে একেবারে চুপটি করে বসেছিল, আর দেখেন বাচ্চাদের মতো করতেছিল। এই যে দেখেন আমার ওড়নার নিচে গিয়ে ঢুকতেছে হাতের চিপায়। তো লাস্ট পর্যায়ে সে আমার কোল থেকে নামতেছিল না, তো আমি তাকে আর খোপে না দিয়ে যে এখানে আবার রেখে দিছি, যে এইভাবে রাখছি এইভাবেই সে দাঁড়াইছিল। দেখেন পাটাও বাঁকা হয়ে আছে, যে আমি তার পাটা সোজা করে দিচ্ছি, তারপরও সে নড়তেছে না। হয়তো সে কিছুক্ষণের মধ্যে ডিম পারবে আর কি। তো তাকে হচ্ছে আমি আর ডিস্টার্ব করি নাই, লাইট অফ করে দিয়ে চলে গেছিলাম। পরে হচ্ছে কিছুক্ষণ পরে এসে দেখি যে সে আবার ডিমটা, এই যে কিছুক্ষণ পরে আবার আসছি, আসার পরে দেখি যে সে ডিম পেড়ে চলে গেছে। তো মাশাআল্লাহ আমাদের হচ্ছে এই ছোট মুরগিগুলা যে 5 মাস বয়সী ডিম দিচ্ছে, ওরা হচ্ছে প্রতিদিনই দেখলাম যে ডিম দিচ্ছে। যে 3টা ডিম ফ্রিজে দেখাইলাম, ওরা হচ্ছে ওই 3টা ডিমই মানে পরপর 3 দিনই দিছে, একদিনও গ্যাপ দেয় নাই। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকে হচ্ছে যে আরেকটা মুরগির ঘর তৈরি করতেছি। তো এখানে হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে ছোট করে একটা খাঁচা তৈরি করব, খাঁচার মতো করে, যাতে শীতের সময় হচ্ছে মুরগি সহ বাচ্চা সহ একটু রোদে দিতে পারি। তো ছোট করতে গিয়ে ঘরটা একেবারে বড়ই হয়ে গেছে, এখন এটা যে কোথায় রাখবো, রাখার জায়গাও পাচ্ছি না। আর এই ঘরটার এই যে মেজটা হচ্ছে, মেঝেতে হচ্ছে আমরা এই যে ট্রের জায়গা করে ট্রে দিব আর কি। তো 2টা ট্রে দেওয়ার পরে এইটুকু জায়গা মানে বাদ পড়ে যায়, আর এখানে হচ্ছে আরেকটা ট্রেও জায়গা হবে না, এই যে এতটুকু জায়গা, মানে আরেকটা ট্রে হবে না এখানে। তো এখানে হচ্ছে কাঠ দিয়ে দিছি আমরা। আর আমাদের হচ্ছে মুরগির ঘরটা তৈরি করা হয় নাই, কারণ একদিনে হবে না, আর একদিন সময় লাগবে, এটার গেট তৈরি করা হয় নাই। আর আজকে হচ্ছে এই যে 2টা মুরগি কুচে বসাইছিলাম, আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছিলাম। তো ওই মুরগির ডিমগুলোকে হচ্ছে এখন আলট্রাসোনোগ্রাফি করব। আর আলট্রাসোনোটা কীভাবে করি আপনারা দেখেন, আর ভিডিওটা দেখতে থাকেন।
এই 5 দিনের দিনই আলট্রাটা করতে হয় আর কি। এটা করলে দেখা যায় যে ভিতরে কি ডিমটা জমছে কিনা, একটু লাল লাল হলে বোঝা যায় যে ডিম জমে গেছে, এটাতে বাচ্চা হবে ইনশাল্লাহ। দেখি কি হয়। আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসি তখনই আশেপাশের মানুষ সব চিল্লাইতে থাকে, মনে হয় যে আমার মোবাইলের গোড়ায় এসে কথা বলতেছে, এরকম অবস্থা। তো এই যে দেখেন মাশাল্লাহ আমাদের এই ডিমগুলো হচ্ছে মানে জমছে আর কি, লাল লাল পুরোই দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে এখন সবগুলা ডিম হচ্ছে একটু চেক করে নিব। আর এখান থেকে হচ্ছে কয়টা ডিমে বাচ্চা হইলো আর কি, পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব যে আমাদের কয়টা বাচ্চা ফুটছে। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ যদি ভিডিওর কোনো অংশে কোনো কাজ কোনো কথা ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর চাইলে সাবস্ক্রাইব করেও দিতে পারেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।